শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা, রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার গ্রহণের নির্দেশ। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক প্রচার করা হচ্ছে, বললেন মির্জা ফখরুল। রংপুরে আবু সাইদের স্বজনদের সাথে করলেন সাক্ষাৎ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21শে দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে মামলাটি উত্তরা থানাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালত। এর আগে বুধবার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়। শুনানি শেষে উত্তরা পশ্চিম থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাব সাবেক ডিজি বেনজির আহমেদকেও আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে র্যাবের অজ্ঞাত আরও 25 সদস্যকে। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যা। ভুক্তভোগীদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ঘটনার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রণব চক্রবর্তী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন ডক্টর আসিফ নজরুল। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম জানান, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। উপদেষ্টা জানান, আন্দোলনের সময় ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে। ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলেরও নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে রংপুরের পীরগঞ্জে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুর্নীতি ও দুঃশাসন, গুম, খুন, লুটপাট আর কোটি কোটি টাকা পাচার করার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আবু সাইদ শেখ হাসিনা লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর দিকে নিজের বুক ফুলিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে ইতিহাস সৃষ্টি করেছেন। এ দৃশ্য বাংলাদেশ সহ সারা বিশ্ব দেখেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে স্বৈরাচারের পতন হয়েছিল। তিনি সব হত্যার বিচার দাবি করেন। এদিকে চলমান আন্দোলনে সিরাজগঞ্জে হিন্দুদের ওপর কোনো হামলা হয়নি বলে দাবি করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট। সকালে জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
শহরের অ্যাডভোকেট বিমল কুমার দাস সিরাজগঞ্জ জেলা সহ সভাপতি ও সঞ্জয় কুমার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে সরাসরি হামলা এবং বোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। আমি অত্যাচারের কথা পাই নাই, আমি অনেক জায়গায় তথ্য নিয়েছি, ঘুরেছি, পাই নাই। এবং তারা আমাদের আমাদের যে এই হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আমরা আছি, পাহারা দিয়েছি মন্দিরে, আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্র মন্দিরকে পাহারা দিয়েছে। সিরাজগঞ্জে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। দেশের বিভিন্ন জেলায় দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি, রং তুলির আঁচড়ে ফুটে উঠছে অসাম্প্রদায়িক এক নতুন বাংলাদেশ। দেখছেন ২১শে দেশের সংবাদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সকল অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীরা। এ সময় অস্ত্রের সাথে গোলাবারুদ ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থানায় বুঝিয়ে দেয়া হয়। জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর শ্রীমঙ্গল থানায় হামলা হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ থানা থেকে বের হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে সেনাবাহিনী থানায় থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে শেখ শাহিরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম থেকে কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মেডিকেল কলেজের ভেতরের সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদের খুঁজে বের করে প্রতিটা অন্যায়ের হিসেব নিতে হবে। সিরাজগঞ্জের চৌহালিতে রং তুলির আঁচড়ে দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। দুপুরে চৌহালি আদর্শ উচ্চ বিদ্যালয়, KR পাইলট উচ্চ বিদ্যালয়, চৌহালি সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকে। নতুন উদ্যমে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের। এদিকে গাইবান্ধাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের শান্তির বার্তা। জৈব রাসায়নিক সারের পরিবর্তে ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট ব্যবহারে ঝুঁকছেন কৃষকরা। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী জৈব সারের দাম কম, ফলন বেশি, পোকামাকড়ের উৎপাত কম হওয়ায় এর চাহিদা ও উৎপাদন দুটোই বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এর মধ্যে প্রকল্পের আওতায় চট্টগ্রামে ২ শতাধিক কৃষি উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনে কাজ করার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অধিক ফলনের আশায় কৃষকরা অধিক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা যেমন কমেছে তেমনই বেড়েছে পোকামাকড়ের উৎপাত। এই অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উদ্বুদ্ধকরণ শুরু করেছে। ভার্মি কম্পোস্টের পর এখন কৃষকরা তৈরি করছেন ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে ব্যবহৃত ট্রাইকো ডার্মা পাউডার, গোবর, ভাতের মাড় সহ 13 ধরনের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। এইসব কাঁচামাল পচন প্রক্রিয়ার মাধ্যমে 40 দিনে তৈরি হচ্ছে জৈব সার। মানুষ আসলে জানতো না ট্রাইকো কম্পোস্ট কী জিনিস। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এর অর্থায়নে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি। এই ট্রাইকো কম্পোস্ট যখন আমরা করি তখন কৃষকরা ট্রাইকো কম্পোস্ট নেওয়া শুরু করলো, তারা মাটিতে দেওয়া শুরু করলো এবং তারা বুঝতে পেরেছে যে অন্য সার থেকে এই সার কম দিলেও মানে গাছের ফলনও বৃদ্ধি থাকে এবং পচে না। রাসায়নিক সারের তুলনায় জৈব সারের দাম কম হওয়ায় এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জৈব সার ব্যবহারে ঝুঁকছে কৃষকরা। আগে রাসায়নিক সারের চাইতে এটাতে অনেক ভালো ফলন দিতেছে। পোকামাকড়ের মোটামুটি উপকার হয়, আমরা এটা ব্যবহার করি। মোটামুটি আমরা এখন জৈব সার ব্যবহার করি, সুবিধাতে আছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এর মধ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
ইভেন কৃষকরা বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে তারা সম্প্রসারণ করতেছে, সেখানে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কারিগরি সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। নিরাপদ খাদ্য উৎপাদন, জমির উর্বরতা বৃদ্ধি সহ কৃষি উৎপাদন বাড়াতে জৈব সার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা, রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার গ্রহণের নির্দেশ। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক প্রচার করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। রংপুরে আবু সাইদের স্বজনদের সাথে সাক্ষাৎ করলেন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।